বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিজয়নগর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যে বিষয়টা খুবই স্পর্শকাতর এবং দুঃখজনকও বটে। আমাদের বিজয়নগর উপজেলার প্রায় 2 লক্ষ মানুষের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো সিমনা বিবারিয়া রোড। এই রোড দিয়ে আমরা প্রতিনিয়ত প্রায় 10 থেকে 15,000 মানুষ ব্রাহ্মণবাড়িয়া শহরে যাতায়াত করি। এই রুটের মুখ বা যেটাকে আমরা দরজা বা গিট বলি, গিট মনে করি, শিমেলকান্দি ব্রিজ। এই ব্রিজের মাঝে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের বিজয়নগরের মানুষকে, ওখানকার কিছু মানুষ প্রত্যেক দিন পান থেকে চুন খসলেই অল্প কিছুতেই মারধর, নির্যাতন, অপদস্থ, লাঞ্ছিত করে যাচ্ছে। আমাদের বিজয়নগরের মানুষের জান, মাল, ইজ্জত, আবরু রক্ষার জন্যে আমাদের বিজয়নগরের মানুষকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে এবং জাগ্রত হতে হবে। আমরা প্রত্যেক দিন শহরে যাতায়াত করি, আমরা প্রত্যেক দিন দেখি, কোনো না কোনো দিন দেখি, কোনো না কোনোভাবে তাদের সঙ্গে কোনো কথার মিল না হলে, বাড়ানে কোনো কথার মিল না হলে, তাদের কথা তাদের মনপত না হলেই যেন বিজয়নগরের মানুষকে তারা দাস বা কৃতদাস মনে করে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে। আমরা কিছুদিন পূর্বে দেখেছি আমার সিঙ্গারবিলে এক ভাইকে তার মার সামনে মায়ের কুল থেকে কেড়ে নিয়ে একজন সন্তানকে অমানবিকভাবে প্রায় 15-20 জন মিলিতভাবে বারবার কিল, ঘুষি, লাথি এমনভাবে 3 বার ধারাবাহিকভাবে অত্যাচার করেছে। আমরা গতকাল শুনেছি আমাদের বিজয়নগরের এক সিএনজি ড্রাইভারকে তারা বারবার মারধর করেছে, 3 বার মারধর করেছে, তার গাড়িকে ভাঙচুর করেছে। আমরা বিভিন্ন দিন দেখি বিজয়নগরের মানুষের সঙ্গে ভাড়া নিয়ে কোনো তর্ক বিতর্ক হলে, তাদের মন পতন কথা না মিললেই একজন স্ত্রীর সামনে যখন একজন স্বামীকে মারধর করে, সে স্বামী তখন এই দুনিয়াতে বেঁচে থাকার তার ইচ্ছা থাকে না, তাকে আত্মহত্যা করতে মন চাই, সে মরে যেতে ইচ্ছা করে। কোনো বাবার সামনে ছেলেকে মারলে, কোনো ছেলের সামনে বাবাকে যদি কেউ মারধর করে, সেই বাবা আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো উপলক্ষ পাই না। আমরা প্রত্যেক দিন দেখি এই জিনিসগুলি আমাদের এই শিমেলকান্দি ব্রিজে হচ্ছে। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই অত্যাচার থেকে বিজয়নগর মানুষকে মুক্ত করি। আমাদের অধিকার রয়েছে আত্মমর্যাদার সঙ্গে আমাদের বেঁচে থাকার। আমাদের অধিকার রয়েছে আমার স্ত্রীর সঙ্গে, আমার স্বামীর বাবার সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমার সেই বিজয়নগরের সন্তানটি তার ইজ্জত এবং সম্মান নিয়ে শহরে যাতায়াত করার অধিকার রয়েছে। কিন্তু আমরা বিক্ষিপ্ত হওয়ার কারণে, আমরা ঐক্যবদ্ধ হওয়ার না থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি এই শহরে যাতায়াত করতে গিয়ে আমার বিজয়নগরের মানুষ প্রত্যেক দিন কোনো না কোনো মানুষ তাদের হাতে লাঞ্ছিত এবং অপদস্থ হচ্ছে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের অধিকার, আমাদের সম্মান, আমার বিজয়নগরের মানুষের জান, মাল, ইজ্জত, আবরু রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জুলুম, অত্যাচার থেকে আমরা মুক্তি নিশ্চিত করি। তাই সকলেই ঐক্যবদ্ধ হন, সজাগ হন, আমাদের এই অত্যাচার সম্পর্কে একে অপরকে জানান। আমরা ইনশাল্লাহ শীঘ্রই এই বিষয়ে মুরব্বী, সকল কৃষক, শ্রমিক, শিক্ষক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সঙ্গে পরামর্শ করে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সকলকে আমাদের পাশে থাকার জন্য, এই ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উদাত্ত অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।